আইসকা যে মোবাইল খান হাতে লইয়া দুনিয়া দেখতাছেন, ভাবতাছেন মানুষ কত কি বানাইয়া লাইছে। আসমানে রকেট, পাতালে ট্রেন, বোতাম টিপলেই চোখের পলকে আস্ত একটা শহর ছাই হয়ে যায়। কিন্তু কেউ কি কোনোদিন ঘুণাক্ষরেও ভাবছেন এমন একটা দিন আইব, যেদিন এই বোতাম, এই কারেন্ট, এই বড় বড় মেশিন সব এককারে মরা লাশের লাহান পইরা থাকব, আর মাইনষের হাতে আবার উঠাইব হেই 1000 বছর আগের লোহার তলোয়ার। ঠিকই হুনতাছেন, কেমনে এই ঝলমলে দুনিয়া আবার তলোয়ারের যুগে ফিরা যাইব, হেই কিস্সাই আইজ আপনে গো কমু। বুকটা কেমন জানি হু হু কইরা উঠে গো, যখন ভাবি মাইনষের এত অহংকার, এত বড়াই একদিন কেমনে ধুলার লগে মিশা যাইব। শুনেন তাইলে, মানুষ আইজকাল বড় বেশি পাইক্কা গেছে। তারা ভাবে তারা সব জাইন্না ফেলাইছে, সব বানাইয়া ফেলাইছে। আসমান দিয়া বড় বড় লোহার পাখি উড়ে, সাগরের নিচ দিয়া যায় দানবের মতো সব জাহাজ। আর যুদ্ধের কথা যদি কই, তাইলে তো আর কথাই নাই। আগের দিনে মানুষ চোখের দিকে চাইয়া বুকে সাহস লইয়া লড়াই করত, আর এখন লড়াই হয় বোতাম টিপা। 1000 মাইল দূরে বইয়া একটা বোতাম টিপা দিল, আর অমনি আসমান থেকে আগুনের গোলা পইরা হাজার হাজার নিরীহ মানুষ শেষ। কোনো মায়া নাই, দয়া নাই। এই যে এত বড় বড় বন্দুক, এত আজব সব গোলাবারুদ, এগুলা দেইখা মানুষের মনে বড় অহংকার জন্মাইছে। তারা ভাবতাছে এই লোহা লক্কর আর কারেন্টের জোর দিয়াই তারা চিরকাল দুনিয়াডারে হাতের মুঠায় রাইখা দিব। কিন্তু তারা ভুইলা গেছে, যেই জিনিস নিয়া মানুষ এত অহংকার করতাছে, হেই জিনিসের জান পরাণ কিন্তু ওই একটা জায়গায় আটকানো। হেইডা হইল কারেন্ট আর বাতাসে উইরা বেড়ানো অদৃশ্য সব জালের মতো তরঙ্গ। দিনকাল তো এখন একটু একটু করে বদলাইতাছে। মানুষের মনের মায়া মমতা সব ওই মেশিনের বাক্সে ঢুইকা গেছে। কিন্তু জানেননি, ওপরওয়ালার একটা নিজস্ব হিসাব নিকাশ আছে। প্রকৃতির একটা আপন নিয়ম আছে। একদিন হঠাৎ কইরা এমন একটা দিন আইব, যেদিন কোনো বোমার আওয়াজ হইব না, কোনো বারুদের গন্ধও পাউন যাইব না। আসমান থেকে এমন এক আজব আলো চমকাইয়ে উঠব, যেই আলো দুনিয়ার সব শহর, সব গ্রাম পার হয়ে যাইব চোখের পলকে। আর হেই আলোর পড়তে পড়তেই এক্কেবারে সব চুপ, শুনশান। না, মানুষ মরব না হেই আলোতে, কিন্তু মানুষের বানানো যত কারেন্টের জিনিস আছে, যত মেশিন আছে, সব এককারে চিরতরে মইরে যাইব। আসমান দিয়া উইরা থাকা লোহার পাখিগুলা হঠাৎ কইরা ডানা ভাঙা পাখির লাহান মাটিতে আশ্রাইয়া পড়ব। রাস্তায় চলতে থাকা হাজার হাজার গাড়ি হঠাৎ কইরা থাইম্মা যাইব। আর যেই মোবাইল খান হাতে লইয়া মানুষ দিন রাইত পার কইরা দেয়, হেইডা হইয়া যাইব এক টুকরা দরদামি ইটের মতো। একটু ভাইবা দেখেন তো অবস্থা খান, সাইড দিকে খালি আন্ধার আর আন্ধার। রাইতের বেলা আর কোনো বাত্তি জ্বলব না, কলের পানি আসব না, বড় বড় কারখানার চাকা ঘুরা বন্ধ হইয়ে যাইব। প্রথমে মানুষ ভাবব এই বুঝি কারেন্ট গেল, আইয়া পড়ব এখনই। কিন্তু দিন যায়, রাইত যায়, সপ্তাহ পার হইয়ে যায়, কারেন্ট আর আহে না। বড় বড় পণ্ডিতরা মাথা খুইরা মরব, কিন্তু ওই মরা মেশিন আর জ্যান্ত হইব না। কারণ হেই যে আসমানি আলো, হেইটা দুনিয়ার সব মেশিনের ভেতরের মগজটারে এককারে পুইরা ছাই কইরা দিছে। মানুষ তখন পাগলের লাহান ছুটব। পেটে খিদা, ঘরে খাবার নাই, বড় বড় দোকানপাটে লুটতরা শুরু হইয়া যাইব। শহরগুলাতে কান্নাকাটি আর হাহাকার পুইরা যাইব। কিন্তু আসল বিপদ তো অন্য জায়গায়। এই যে এত এত আধুনিক গোলা বারুদ, এত বড় বড় ট্যাঙ্ক, আর আসমানে ওরা জাগ্গা মারা অস্ত্র, এগুলা তো সব কারেন্ট আর ওই অদৃশ্য ইশারায় চলত। এখন তো সব অচল। বড় বড় দেশের বড় বড় রাজারা তখন মাথায় হাত দিয়া বইব। তাগো হাতে আর কোনো ক্ষমতা থাকব না, কারণ তাগো আসল ক্ষমতা তো ছিল ওই বোতামের ভিতরে। বোতাম অসল তো রাজাও অসল। হয়তো কিছু মানুষের কাছে আগের বন্দুক থাকব, কিছু গুলিও থাকব, কিন্তু কয়দিন? গুলি তো আর গাছে ধরে নাবো, কারখানায় বানাইতে হয়। কারখানা তো সব বন্ধ। 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস পর মানুষের বন্দুকের গুলি সব শেষ হয়ে যাইব। তখন কি হইব? খিদার জ্বালায় আর নিজেরে বাঁচানের তাগিদে মানুষ তো আর চুপ কইরা বইয়া থাকব না। তারা তখন বুঝব এই মরা লোহা আর খালি বন্দুক দিয়ে আর কাম হইব না।
গুলি ছাড়া বন্দুক তো একটা ভারী লাঠি ছাড়া আর কিচ্ছু না। তখন তাগো মনে পইরা যাইব হেই পুরাণকালের কথা, যেই যুগে কামারের দোকানে আগুন জ্বলত, হাতুড়ির পিটানিতে তৈরি হইত ধারালো অস্ত্র। কেমনে কইরা দুনিয়াটা বদলাইয়া যাইব চিন্তা করলেই বুকের ভিতরটা ফাইটা কান্না এগো। বড় বড় কাছের দালানের নিচে মানুষ তখন আগুন জ্বালাইয়া রাত পার করব, আর বাইসা থাকার লাইগা মানুষ আবার পুরান পথে হাঁটব। কারণ জীবন বড় আজব জিনিস, সব হারাইয়াও মানুষ বাইসা থাকতে চায়। আর বাইসা থাকার লাইগা নিজের পরিবার বাঁচানের লাইগা যখন আধুনিক সব অস্ত্র ফুরাইয়া যাইব, তখন মানুষ বাধ্য হইয়া তলোয়ার হাতে তুইলা নিব। লোহা পিটাইয়া তলোয়ার বানাইব, ভরসা বানাইব, দা বটি বানাইব। কারণ তলোয়ারের কোনো কারেন্ট লাগে না, কোনো বোতাম টিপন লাগে না। তলোয়ার চলে মানুষের গায়ের জোরে, মানুষের বুকের পাটায় আর মনের জোরে। ওই যে বড় বড় দামি গাড়িগুলা রাস্তায় পইরা থাকব, মানুষ এই গাড়ির লোহা কাইটা কাইটা তলোয়ার বানাইব। যেই লোকটা একদিন বড় অফিসে বইসা এসির হাওয়ায় লাখ টাকার হিসাব করত, সেই লোকটাই নিজের জান বাঁচাইতে একটা ধারালো লোহার টুকরা হাতে লইয়া রাতে পাহারা দিব। টাকার কোনো দাম থাকব না, এক বস্তা টাকার বদলেও কেউ এক মুঠো চাউল দিব না। যার গায়ে জোর বেশি, যার হাতে ধারালো তলোয়ার আছে, সেই তখন দুনিয়ার রাজা। এইভাবেই একদিন দুনিয়ার সব অহংকার চূর্ণ ইয়ে যাইব। মানুষ বুঝব তারা যতই উপরে উঠুক না কেন, মাটির লগে তাগো সম্পর্ক কোনোদিন শেষ হওনেন না। তলোয়ারের যুগে ফিরা যাওন মানে খালি অস্ত্রের বদল না, এইটা হইল মানুষের অহংকারের পতন। বড় মায়া লাগে গো, চোখের পানি ধরে রাখতে পারি না যখন ভাবি এত কষ্টের বানানো সব কিছু কেমনে একদিন মাটির লগে মিশা যাইব। মানুষ আবার সেই আগের মতো খালি হাতে খালি পায়ে দুনিয়ার বুকে দাঁড়াইব। নিজেরে বাঁচানের লাইগা হাতে তুইলা নিব এক টুকরা ধারালো লোহা। আস্তে আস্তে শহরের বড় বড় রাস্তা ঘাসে ঢাইকা যাইব। মরা মেশিনগুলার গায়ে জং ধইরা লাল হইয়া যাইব। আর ওই জং ধরা মেশিনের পাশ দিয়েই মানুষ ঘোড়ায় সইরা হাতে তলোয়ার ঝুলাইয়া যাতায়াত করব। কে ভাবছিল কন্ত, যেই মানুষ আসমান জয় করছিল তারা আবার মাটিতে নাইমা আসব। কারেন্টের ওই ঝলমলে দুনিয়া ছাইরা মানুষ আবার আগুনের চাইরপাশে গোল হইয়া বইসা গল্প করব, আর তাগো কোমরে ঝুইলা থাকব চকচকা লোহার তলোয়ার। মানুষের মনের ভেতরের ভয় আর নিজেরে বাঁচানের টান, এই দুইটা জিনিস মিললাই আবার দুনিয়াটারে হাজার বছর পিছানে টাইনা নিয়া যাইব। বন্দুকের নলের অহংকার ভাঙ্গা গিয়া আবার শুরু হইব তলোয়ারের ঝনঝনানি। এই দিনগুলা কেমন হইব, কেমনে মানুষ তলোয়ার হাতে আবার নতুন কইরা দুনিয়া সাজাইব, হেই কথা ভাবতে গিয়া চোখের কোনায় পানি চইলায়। সব কিছু কেমনে উলট পালট হইয়া যাইব, মানুষ কেমনে আবার সেই আদিম লড়াইয়ে নাইমা পড়ব। এই লড়াইয়ের কথা ভাবলেই গায়ের পশম খাড়া হইয়া যাইগ। শহরের বড় বড় দালান যেখানে একদিন মানুষ রাজার হালে থাকত, সেইগুলা তখন ভূতের বাড়ির লাহান খা খা করব। কারেন্ট নাই, পানি নাই, খাওয়ার কিচ্ছু নাই। অহংকারী মানুষগুলা যারা কোনোদিন মাটিতে পাও ফালায় নাই, তারা তখন খালি পায়ে ছেঁড়া কাপড়ে শহরের পাকা রাস্তা ধেরা হাঁটব। তাগো চোখের সামনে তাগো ছাদের গাড়িগুলা পইরা থাকব, কিন্তু সেই গাড়ির কোনো দাম নাই। মানুষ তখন বুঝব এই লোহার গাড়ি তাগো পেট ভরাইতে পারব না। তারা তখন পালান শুরু করব গ্রামের দিকে, মাটির কাছাকাছি, যেখানে একটুখানি ফসল ফলাইনো যায়, সুপেও পানি পাউন যায়। কিন্তু গ্রামের মানুষও তো বিপদে পড়ব। যখন শহরের হাজার হাজার ক্ষুধার্ত মানুষ গ্রামে আইয়ে পড়ব, তখন তো খাবারের লাইগা কারাকারি লাইগা যাইব, কেউ কারে ছাড় দিব না। পেটের খিদা বড়ই খারাপ জিনিস গো। খিদার জ্বালায় মানুষ নিজের ভাইরেও চিনব না। তখন তো আর হাতে কোনো বড় বন্দুক নাই যে দূর থেকে গুলি কইরা দিব। তখন নিজের খাবার বাঁচাইতে হইলে, নিজের পোলারে বাঁচাইতে হইলে মানুষের সামনে গিয়া বুক সিতাইয়া দাঁড়ান লাগব। আর এই দাঁড়ানের লাইগাই তাগো হাতে দরকার হইব একখান ধারালো লোহার। এই ধারালো লোহার খোঁজে মানুষ তখন পাগলের লাহান কামার বাড়ি ছুটব। যেই কামারগো মানুষ একদিন কোনো দামই দিত না, যারা সারাদিন আগুনের তাপে পুইড়া লোহা পিটাইত, আর মানুষ তাগো দেইখা নাক সিটকায় চইলা যাইত, হেই কামাররাই হইয়া যাইব সমাজের সবচেয়ে দামি মানুষ।
বড় বড় ধনী মানুষ যারা একদিন সোনা দানা টাকার বিছানায় ঘুমাইত, তারা তাগো গলার সোনার চেন, হাতের আংটি খুইলা কামারের পায়ের কাছে ফালায়া কান্দন শুরু করব। তারা কইব, ও ভাই কামার, আমার এই সোনা রাইখা আমার একখান ধারালো তলোয়ার বানায়া দে, আমার পোলারে আমি বাঁচামো কেমনে। কিন্তু কামার তো আর সোনা দিয়া লোহা কিনব না, কারণ তখন সোনার আর কোনো দাম থাকব না। এক টুকরা লোহার দাম তখন 1 বস্তা সোনার চাইতেও বেশি হইয়া যাইব। রাইত বিরাইতে চায়ের দিকে খালি শোনা যাইব লোহা পিটানোর আওয়াজ, টুং টাং ঠং ঠাং। কামারের হাপড়ের আগুনে মানুষের মুখগুলা লাল হইয়া থাকব। তারা ভাঙ্গা গাড়ির দরজা কাইটা, জানালার গ্রিল কাইটা, বড় বড় লোহার খাম্বা কাইটা আগুনে পুড়াইয়া তলোয়ার বানাইব, ভরসা বানাইব। লোহা পিটাইতে পিটাইতে ধারালো করার সময় যেই আগুনের ফুলকি উড়ব, এই ফুলকিতে মাইনষের চোখের পানি শুকায় যাইব। মাইনষের বুকের ভেতর হু হু কয়া কান্দন আইব, কিন্তু কেউ মুখে কিছু কইতে পারব না, কারণ সবাই জানে কান্দন দিয়া তো আর জান বাঁচানো যাইব না। জান বাঁচাইতে হইলে হাতের তলোয়ার শক্ত কইরা ধরন লাগব। এই তলোয়ারই তাগো শেষ সম্বল। আস্তে আস্তে এই তলোয়ারই হইয়া যাইব মানুষের সবচাইতে বড় ভরসা। ঘুমাইতে যাওয়ার সময় মানুষ তলোয়ার খান মাথার নিচে রাইখা ঘুমাইব। পথে ঘাটে বাইর হইলে কোমরে ঝুলায় রাখব লম্বা একখান তলোয়ার। আর লড়াইয়ের ধরন খান কেমন হইব জানেন? আগে তো দূর থাইক্কা বোতাম টিপলেই মানুষ মইরা যাইত, কে মরল কেমনে মরল কেউ দেখত না। কিন্তু তলোয়ারের লড়াই বড়ই কঠিন, বড়ই মায়ার লড়াই। এইখানে শত্রুরে মারতে হইলে তার চোখের দিকে তাকাইতে হয়। যখন দুইটা মানুষ তলোয়ার হাতে সামনাসামনি দাঁড়াইব, তখন তাগো দুইজনেরই বুকের ভেতরটা ধরফর করব। তলোয়ারের কোপ যখন পড়ব, তখন আর দুন্দুকের মতো ধোয়া উড়ব না, তখন রক্তে মাটি লাল হইয়া যাইব। নিজের চোখের সামনে আরেকটা মানুষরে কষ্ট পায়া মরতে দেখলে মানুষের মনের ভেতরটাও তো কেঁপে উঠব। কিন্তু বাঁচার তাগিদে, নিজের জমির ফসল বাঁচাইতে, নিজের ঘরের বউ পোলারে বাঁচাইতে মানুষ বাধ্য হইয়া এই কাম করব। রক্তে মাইখা মানুষের শরীর লাল হইয়া যাইব, তবু তারা তলোয়ার ছাড়ব না, কারণ তারা জানে হাত থাইক্কা তলোয়ার পুইরা যাওন মানেই নিজের মরণ, নিজের সংসারের মরণ। এই যে চোখের সামনে দেইখা লড়াই করন, এইটাই মানুষের মনের ভেতরকার মায়া মমতা আবার নতুন কইরা জাগায় তুলব, আবার কঠিনও কইরা তুলব। মানুষের মনের ভেতরকার সেই পুরাণ স্বভাব আবার ঘুইরা আইব। মানুষ আবার মাইনষের রক্তের দাম বুঝতে শিখব। চোখের পানি আর রক্তের নদী একসাথে মিলা এক আজব দুনিয়া তৈরি হইব। দিন বদলাইতে বদলাইতে দুনিয়াটা এক্কেরে আগের যুগে ফিরা যাইব। বড় বড় রাস্তা, যেখানে একদিন লাখ লাখ গাড়ি চলত, সেই রাস্তার মাঝখানে বড় বড় গাছ গজায় যাইব। বুলো লতাপাতা আইসা ঢাকা দিব বড় বড় দালানগো। মানুষ আর গাড়িতে চড়ব না, তারা জঙ্গল থাইক্কা ঘোড়া ধইরা আইনা পোষ মানাইব। ঘোড়ার পিঠে চইরা কোমরে তলোয়ার বাইনহা মানুষ এদিক সেদিক যাইব, ঠিক যেন 1000 বছর আগের কোনো কিস্সার মতো। গ্রামের চারপাশে মানুষ বড় বড় মাটির দেয়াল তুইলা দিব, যাতে বাইরের কেউ আইসা তাগো ফসল লুট করে নিতে না পারে। রাইতের বেলা যখন চাঁদের আলো ফুটব, তখন আর কোনো কারেন্টের বাত্তি জ্বলব না। মাটির দেয়ালের উপরে তলোয়ার হাতে নিয়া পাহারাদাররা খাড়া থাকব। বাতাসে তলোয়ারের ঝনঝনানি আর পাহারাদারের হাঁক ডাক শুই না, ঘরের ভেতরে কোলের পোলারে বুড়ি মায়েরা ঘুম পাড়াইব। বুড়ি মায়েরা যখন তাগো নাতিগো কিস্সা শোনাইব, তখন তারা আর রাজা বাদশার কিস্সা কইব না, তারা কইব, জানো দাদু ভাই, আগে আসমান দিয়া বিশাল বিশাল লোহার পাখি উড়ত, রাই তৈলে পুরা দুনিয়াটা দিনের মতো ফকফকা হইয়া যাইত। নাতিরা এই কথা শুই না অবাক হইয়া চায়া থাকব। তারা ভাবব তাগো দাদি বুঝি কোনো রূপকথার গল্প শোনাইতেছে। তারা তো আর ওই কারেন্টের দুনিয়া দেখে নাই, তারা খালি দেখতেছে ঘোড়া আর তলোয়ারের দুনিয়া। তাগো কাছে এই তলোয়ারটাই হইল জীবনের সবচেয়ে বড় সত্য, আর পুরাণ কিস্সাগুলা হইব খালি রাইতের বেলার স্বপন। হেই তলোয়ারের যুগে মানুষের জীবনের দাম কেমন হইয়া যাইব, হেইটা ভাবলে বুকের ভেতরটা মুচড় দিয়া উঠে। এখন তো অসুখ বিসুখ হইলে বড় বড় হাসপাতালে যায়, বড় বড় ডাক্তার দেখায়, কিন্তু তখন তো আর হাসপাতাল থাকব না, ওষুধ বানানোর কারখানা থাকব না। সামান্য জ্বরে, সামান্য কাটা ছেড়ায় মানুষ বিনা ওষুধে ধুইকা ধুইকা মরব। তলোয়ারের কোপে যখন কোনো মানুষের হাত কাইটা যাইব, পাও কাইটা যাইব, তখন গাছের লতাপাতা বাইটা লাগানো ছাড়া আর কোনো উপায় থাকব না। ব্যথায় মানুষ আসমান বাতাস কাঁপাইয়া চিল্লাইব, কিন্তু কেউ তারে একটুখানি আরাম দিতে পারব না। তাই মানুষ খুব হিসাব কইরা চলব। তারা জানব একবার তলোয়ারের কোপ খাইলে আর বাঁচার কোনো আশা নাই। এই জন্য মানুষে মানুষে মারামারি একটু কম হইব, কারণ সবাই জানব লড়াইয়ে নামলে নিজেরও জান যাওনের ভয় আছে।
আগের যুগের মতো বোতাম টিপা নিরাপদে থাইক্কা মানুষ মারার সুযোগ তো আর নাই। সামনাসামনি লড়াইয়ে যার গায়ে জোর বেশি, যার তলোয়ার চালানোর কায়দা জানা আছে, সেই শুধু বাইচা ফিরব। দুনিয়াটা উইয়া যাইব এক্কেবারে আসল সত্যি লড়াইয়ের ময়দান। কেউ কারো লগে বাটপারি করতে পারবো না, কেউ দূর থাইক্কা বেইমানি করতে পারবো না। যা হইব সব চোখের সামনে, তলোয়ারের ধারে। লড়াই কইরা বাইচা থাকলে হাসি ফুটব, আর মইরা গেলে বউ পোলাপাইন রাস্তায় রাস্তায় ঘুইরা বেড়াইব। বাপ মরা এই এতিম পোলাপাইনগুলার কান্দনে আসমান বাতাস এক্কেবারে ভারী হইয়া যাইব গো। তখন তো আর এখনকার মতো বড় বড় এতিমখানা থাকব না, যেখানে টাকা দিলে মাইনসে যত্ন নিব। গ্যারামের মানুষগুলাই তখন এক লগে মিল্লা মিশা যাইব। নিজের পেটে না খাইয়াও ওই বাপ মরা ছাওয়ালগুলারে এক মুঠ ভাত তুল্লা দিব। কারণ সবাই তো জানব আইজ ওর বাপ মরছে তলোয়ারের কোপে, কাইল আমারও ডাকাইতে পারে। এই যে বিপদের দিনে একজোট হইয়া থাকা, এইডাই তো আসল মাইনসের রূপ। যেই মানুষগুলা একদিন মোবাইল হাতে লইয়া নিজের ভাইয়ের লগেও কথা কইত না, তারা তখন একে অপরের চোখের পানি নিজের হাতে মুইসা দিব। কেউ কারোর পর থাকব না, সবাই সবার আপন হইয়া যাইব। বিপদের রাইতে সবাই এক লগে পাহারা দিব। আস্তে আস্তে গ্যারামের চেহারা এক্কেবারে পাল্টাইয়া যাইব। মাঠে ঘাটে কোনো ট্র্যাক্টর থাকব না, কারেন্টের পাম্প দিয়া পানি উঠানো থাকব না। মানুষ আবার এই পুরানকালের মতো হাইল্লা গরু দিয়া হাল চাষ শুরু করব। আসমানের পানির লাগিয়া আল্লাহর কাছে 2 হাত তুইল্লা কাইন্দা কাইন্দা দোয়া করব। যখন বৃষ্টি আইব তখন কাদা মাইখ্যা মাঠে নামব। রাইতের বেলা যখন কাম থেকে ফিরব তখন আর কেউ টিভির বাক্সের সামনে বইসা থাকব না, কিংবা মোবাইল টিপব না। উঠানের মাঝখানে বড় একখান খড়ির আগুন জ্বালাইয়া পাড়াপড়শি সবাই গোল লইয়া বইব। সারাদিনের হাড় ভাঙ্গা খাটুনির পর যখন কেউ গলার সুর ছাইরা ভাওয়াইয়া কিংবা ভাটিয়ালি গান ধরব, তখন সবার চোখের কোণায় পানি চইল্লা আইব। এই গানের সুরে কোনো মেশিনের আওয়াজ থাকব না, থাকব খালি বুকের খাঁটি দরদ। এই দরদ, এই মায়া, এইটাই তো আমরা হারাইয়া ফারাইছিলাম এই কারেন্টের যুগে। তলোয়ারের ভয় মাইনসেরে আবার এক সুতায় বাইন্ধা ফালাইব। তখন কিন্তু মাইনসের দিলে কোনো বড়াই বা অহংকার থাকব না। অহংকার কইরা মাটির থাইকা 1 হাত উঁচাই কেউ হাঁটব না, কারণ সবাই তো নিজের চোখেই দেখছে দুনিয়ার সবচাইতে বড় অহংকারী রাজাটাও কেমনে এক রাইতের মধ্যে পথের ফকির হইয়া গেছিল। মানুষ তখন হারে হারে বুঝব এই দুনিয়ায় বাইচা থাকাটাই সবচাইতে বড় পাওয়া। সামান্য একখান আটার রুটি, একটু লবণ আর নিজের ছাওয়াল মাইয়ার মুখ, এর চাইতে বড় শান্তি আর দুনিয়ায় নাই। রাইতের বেলা চাঁদের আলোয় যখন বউ তার স্বামীর কাইটা যাওয়া হাতে কিংবা ঘাড়ে গাব গাছের কষ আর লতাপাতা বাইটা লাগাইয়া দিব, তখন হেই কষ্টের মধ্যেও একটা আজব সুখ থাকব। স্বামী তখন বউয়ের মুখের দিকে ড্যাব ড্যাব কইরা চাইয়া থাকব, চোখের ইশারায় কইব, আমি তো আসি, কোনো ভয় নাই। এই যে চোখের ভাষা, এই যে মনের টান, এগুলা তো আমরা ভুইলাই গেছিলাম। তলোয়ারের যুগে আইসা মানুষ আবার মন দিয়া ভালোবাসতে শিখব, একে অপরের মনের খবর নিতে শিখব। যেই পোলাপাইনগুলা ওই নতুন যুগে জন্ম নিব, তারা তো আর আমাদের এই ঝলমলে দুনিয়া কোনোদিন দেখব না। তারা খেলনা গাড়ি দিয়া খেলব না, তারা খেলব কাঠের তলোয়ার দিয়া। বাপে যখন উঠানে বৈশা নিজের লোহার তলোয়ারে পাথর দিয়া ঘইষা ঘইষা শান দিব, তখন ছোট্ট পোলাডা অবাক হইয়া চাইয়া থাকব। বাপে তখন তার মাথায় হাত বুলাইয়া আদর কইরা কইব, বাপজান, এই তলোয়ার ধরবা খালি নিজেরে বাঁচাইতে, কোনোদিন খামাখা কাউরে কষ্ট দিতে না। তারা বুঝব জীবনটা বড়ই সোজা আবার বড়ই কঠিন। তারা মাটির গন্ধ শুইকা কইয়া দিতে পারব আইজগা বৃষ্টি আইব কিনা। তারা আকাশের তারা দেখা কইতে পারব রাইত কয়টা বাজে। ঘড়ির তো আর কোনো কাম থাকব না, সময় কাটব চাঁদ আর সূরুজের হিসাবে। জীবন চলব নদীর বইয়া যাওয়ার মতো এক্কেবারে আপন তালে। টাকা পয়সার আর কোনো দাম থাকব না বাজারে। কাগজের নোটগুলা মাইনসের চুলাই গিলা আগুন জ্বালাইব। যার ঘরে চাল বেশি আছে সে চাল দিয়া কামারের কাছ থেকে দোল্লা কিংবা তলোয়ার বানাইয়া নিব। যার ঘরে ডাল আছে সে ডাল দিয়া আরেকজনের কাছ থেকে কাপড় নিব। এক্কেবারে বদলা বদলির কারবার। কেউ কারোর হক মারতে পারব না, কারণ হক মারলে তো আর কোর্ট কাচারি নাই, সরাসরি তলোয়ারের বিচার হইয়া যাইব। এই ভয়ে মানুষ বাটপারি করা ছাইরা দিব,
মিথ্যা কথা কহন ছাইরা দিব। দুনিয়াটা হইয়া যাইব এক্কেবারে সাচ্চা মাইনসের জাগা, যেখানে কামাই কইরা খাইতে হইব, নাইলে না খাইয়া মরতে হইব। ফাঁকিবাজির কোনো জায়গা থাকব না এই দুনিয়ায়। বড় বড় দালান কোঠাগুলা যখন ভাইঙ্গা পড়ব, তার ইট খুইল্লা আইনা মানুষ নিজের মাটির ঘরের ভিটা উঁচা করব। শহরে যেখানে একদিন বড় বাজার আসিল, সেইখানে হয়তো শিয়াল কুকুর ডাকব। মানুষ তখন দল বাইন্ধা শিকারে যাইব, বনে জঙ্গলে ঘুইরা হরিণ কিংবা বুনো শুয়োর মাইরা আনব। রাইতে সবাই মিল্লা হেই গোস্ত আগুনে পুড়াইয়া খাইব, হাসাহাসি করব, গল্প করব। তাগর ভেতরে একটা আলাদা জোর আইসা পড়ব। এখনকার মতো অল্পতেই হাঁপাইয়া যাইব না, মানুষের শরীর হইয়া যাইব লোহার মতো শক্ত। রোদে পুইরা বৃষ্টিতে ভিজা তাগো চামড়া হইয়া যাইব তামাটে রঙের। এই তামাটে রঙের মাইনসের হাতে যখন চকচকা তলোয়ার থাকব, তখন তাগো দেখতে এক্কেরে রূপকথার বীরের মতো লাগব। যেই বুড়া মুরব্বীরা বাইচা থাকব, তাগর কদর বাইরা যাইব আসমান সমান, কারণ তাগর মাথাই তো সব বুদ্ধি, সব কিচ্ছা। তারা যখন গাছতলায় বৈশা নস্যি নিব আর পেছনের দিনের কথা কইব, তখন গ্যারামের সব জোয়ান পোলাপাইন হাঁ কইরা তাগর মুখের দিকে চাইয়া থাকব। বুড়ারা কইব, আরে ভাই সব, আমরা তো এমন একখান বাক্স দেখছিলাম, যেই বাক্সের ভেতরে দুনিয়ার সব খবর দেখা যাইত। জোয়ানরা ভাবব এগুলা সব বানাইয়া বানাইয়া কইতাছে, কারণ তাগর কাছে তো আর তলোয়ার আর মাটির ঘর ছাড়া আর কোনো সত্য নাই। মুরব্বীরা তখন দীর্ঘশ্বাস ঠালাইয়া কইব, হরে বাপ, সবই আসিল, খালি আমাগো কপালটাই খারাপ আসিল দেইখা সব হারাইছি। এই যে হারাইয়া ফালাইনোর বেদনা, এইটা বুড়াগোর বুকের ভেতরে পাথর হইয়া থাকব। ওগো আমার প্রাণের মানুষেরা, কথাগুলা কইতে গিয়া আমার বুকটা ফাইটা যাইতাছে গো। কেমনে মানুষ তার নিজের হাতে বানানো এত সুন্দর দুনিয়াডারে খালি অহংকার কইরা ধুলার লগে মিশাইয়া দিব? আমরা কি পারতাম না একটু মায়া দিয়া, একটু ভালোবাসা দিয়া দুনিয়াডারে সুন্দর কইরা সাজাইতে? ওই বড় বড় মেশিন, বড় বড় বন্দুক বানাইয়া তো আমরা শুধু নিজেদের মরণডারেই ডাইকা আনলাম। একদিন যখন সব হারাইয়া আমরা আবার হেই মাটিতে বৈশা কান্দুম, তখন তো আর ফিরা আসার কোনো উপায় থাকব না। ওই তলোয়ারের যুগে গিয়া যখন পেছনের দিনের কথা ভাইবা কাইন্দা ভাসামু, যখন মনে পড়ব একদিন আমাদের ঘরে ফ্যানের হাওয়া আসিল, ফ্রিজে ঠান্ডা পানি আসিল, তখন কেউ আমাদের চোখের পানি মুইচ্ছা দিতে আইব না। আমরা নিজেরাই তো নিজেদের সর্বনাশ ডাইকা আনতাছি। এই কথা ভাইবলেই দুই চোখ দিয়া দরদর কইরা পানি পড়ে গো। প্রাণের ভেতরে খালি হু হু কইরা একটা ঠান্ডা বাতাস বয়, বুকের ভেতরটা দুমড়ায় মুচড়ায় উঠে। আমরা বড় হতভাগা গো, বড় হতভাগা। নিজেদের হাতে নিজেদের কবর খুঁড়তাছি আর ভাবতাছি আমরা কত বড় হইয়া গেছি। এই দুঃখের কিস্সা শুইনা যদি আপনাগোর বুকের ভেতরেও একটুখানি মায়ার টান লাগে, যদি মনে হয় কথাগুলার মধ্যে এক রত্তীয় সত্য আছে, তাইলে দয়া কইরা এই ভিডিওটাতে একটা লাইক দিয়া দিয়েন গো। আর আপনাগোর মনের কথাখান কমেন্ট কইরা জানাইয়েন, আপনারা কি ভাবেন এই দুনিয়াটা নিয়া। আপনাকেও কি আমার মতো ডর লাগে? আর এই গরিবের চ্যানেলটারে একটু মায়া কইরা সাবস্ক্রাইব কইরা লগে থাইকেন, যাতে সামনের দিনে আরও এমন মনের গহীনের কথা আপনাগো শোনাইতে পারি। এক লগে থাইকা একটু মায়া বিলাইয়া যদি আমরা এই দুনিয়াটারে একটু ভালো করতে পারি। সবাই ভালো থাইকেন, প্রাণের মানুষগুলারে